গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালোই আছি। তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকে একটু রোদ উঠেছে। পরে এসে একটু কাপড় ধোবো ভেবেছি। তো ওগুলো ভিজিয়ে রেখে গেলাম। আর ওর বাবার গাড়িটা একবার স্টার্ট হচ্ছে, আবার একবার বন্ধ হচ্ছে। তারপর আমি বললাম যে আমরা হাঁটতে থাকি, তাহলে তুমি আসো। বললো যে হয়ে গেছে, দাঁড়াও। তো ওর বাবা বেরোলো, আমি গেটটা লাগিয়ে দিলাম। ওকে নিয়ে যাচ্ছি। আর রাস্তা থেকে আবার ওর টিফিনও কিনতে হবে। তো সকালে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে কাপড়-চোপড় ধুয়ে সব মিটিয়ে মেয়েকে নিয়ে আসলাম। আর মেয়েকে ঘরে রেখে এখন যাচ্ছি একটু বাজারে। কারণ কি ননদ বলেছে লাউ আনতে। তো লাউ আর কি পাই দেখি নিয়ে আসি। তো বললো লাউ 20 টাকা, জালিও 20 টাকা। তো আমি ভাবলাম যে লাউ আর জালিটাও নিয়ে নেই। তো বললাম, কাকু আমাকে দিয়ে দাও একটা জালি আর একটা লাউ। আর 40 টাকা হয়েছে। বললাম যে 50 টাকায় রেখে দাও, আমাকে 10 টাকার লঙ্কা দিয়ে দাও। তো এগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছি আমি। ননদে কি বানাবে লাউ দিয়ে ওর ছেলের জন্য জানি না। আর আমি বানাবো একটু চাটনি। তো ঘরে গিয়ে ওইটা রেডি করব। তো এখানে বানিয়ে নিয়েছি তেঁতুল আর বেত ফলের চাটনি। তো আজকে দেখি কিরকম লাগে খেয়ে। কাঁচা তেঁতুল এটা। আর এটা হলো বেত ফল, বেত গাছ আছে যে বেত ফলের গুটি। তো চাটনিটা খুবই টেস্টি হয়েছে। তো বিকালে কাজকর্ম সেরে চাটা খেয়ে আমি বসে পড়লাম মেশিনে। কারণ কি এই ব্লাউজটা দিতে যেতে হবে, একটু বাকি আছে, একটু কমপ্লিট করে নেই, তারপর নিয়ে যাব। ওকে বললাম তুই যাবি, বললো যে ঠিক আছে। আমি বললাম যে রেডি হতে থাক। তো দুজনে বেরিয়ে পড়লাম। আগে ব্লাউজটা দিব, তারপর বাজারে যাব। ও নেবে স্যান্ডেল আর ওর ছেলের জন্য কিছু খাওয়ার জিনিস। তো আমি বললাম আগে এগুলো দিয়ে আসি, তারপরে দিয়ে বাজারে ঢুকবো আসার পথে। আর ওর বাবা বলে দিয়েছিল একটু মাংস নিয়ে আসো। তা আমি বললাম ঠিক আছে। তো আমরা সবকিছু নিয়ে বাড়ি চলে আসলাম। তো এখন রান্নার ডিউটি আছে, আবার রান্না করতে হবে। আর এদিকে ওকে বললাম তুই ছেলেকে ওগুলো দিয়ে আস, আমি ড্রেস ছেড়ে রান্না বসিয়ে দিই। তো ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই।